সবকিছু বানানেওয়ালা কে? সবকিছু সাজানেওয়ালা। এখনো রক্ষা করছেন, এখনো যত্ন নিচ্ছেন, এখনো সাজিয়ে রেখেছেন, এখনো কন্ট্রোল করছেন, এখনো নিয়ন্ত্রণ করছেন। এবার সেই আল্লাহ কি কি বানালেন যদি লিস্টি করতে হয়, আমাদের লিস্টি করা থেমে যাবে, সৃষ্টি গণনা করা সম্ভবপর হবে না। এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানে উনিলেই তার গালত জোতা বাড়ি করে। আর কেন জোরে সুবহানাল্লাহ হইলে খুশি হদহনে, আল্লাহ খুশি হলে গোসা হদহনে। এইতে আর আশেপাশে আছে না নাই? বুতে বেললে আছে না নাই? আর ভিতরেও আছে না নাই? একবার এইতের গালত জোতার বাড়ি করে হন করি আর বরহম সুবহানাল্লাহ। আমরা যাতে রবের প্রশংসা করে গোসা হদহনে, আর ইতে গোসা না আর কি পিছনে মাথা এদিকে আর বিয়া হয়ে গেল লাগে না, আগে মাইয়া জামাই লাগে গোসলেও গোসল আর কি। একবার হন মারহাবা। বানানেওয়ালাকে সাজানেওয়ালা ওই স্রষ্টার সৃষ্টিকে যদি আপনাকে আমাকে গবেষণা করতে হয়, আমি প্রথমেই বলেছি মনের কান লাগবে। কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে তো মাশাআল্লাহ, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে। সেজন্য গত সপ্তাহে স্কুলে ক্লাসে মাদ্রাসায় স্যারে কি পড়াইছে, হুজুরে কি পড়াইছে কিচ্ছু মনে নাই, কিন্তু 10 বছর আগে খেলার মারাথনে গাইল দিয়ে। কারণ ওই বকাটা আমরা এখানে রেখেছি, সেজন্য মনে আছে, তারিখ, বার, সময়, চেহারা, নাম সব মনে আছে। আর ওই ভালো পড়াগুলা আমরা এখানে জায়গা দিই নাই, ব্রেনে জায়গা দিয়েছি, যার কারণে কান দিয়ে শুনেছি, উদাও হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব মনের কানটা প্রস্তুত রাখবেন ইনশাআল্লাহ। ওই স্রষ্টার সৃষ্টিতে একটা সৃষ্টির নাম মাছ। এবার আমি আপনাকে, আপনি আমাকে যদি প্রশ্ন করেন কয়টা মাছের নাম আপনি আমি জানি, আপনি আমি হয়তো 5 থেকে 10টা পর্যন্ত পারবো। আর যারা মাছ কেন্দ্রিক কাজে আছেন ওনারা হয়তো 20টা, 25টা, 30টা পর্যন্ত পারবে। ওই 30টার মধ্যে গিয়ে উনি দাঁড়িয়ে যেতে বাধ্য হবে, কেউ বা অতিজোর 35টা যাবে, এরপর আটকায় যাবে। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে, ডিসকভারি চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের সাহায্যে, ইউটিউবের সাহায্যে এখন আমরা সাগরের তলদেশে যাওয়ার সেই ভিডিওর মাধ্যমে এমন এমন মাছ দেখি, জীবনে কল্পনাও করি নাই এত সুন্দর মাছও হতে পারে। পয়েন্টের নোট করবেন, আমি কিন্তু হাজারটা সৃষ্টির কথা বলি নাই, মাত্র বলেন না একটার ভিতর কি মাছ। মাছের ভিতর আমরা নাম জানি কয় হাজার? 35। কত? 35। কিন্তু হাজার হাজার মাছের নাম অজানা আছে, এমন হাজার মাছ জোরে বলতে হবে। এটা শুধু সৃষ্টির একটা, সৃষ্টির একটা সৃষ্টির কথা বলেছে। এবার আসুন পাখির জাতের ভিতর কয়টা নাম আমরা জানি? টিয়ে, দুয়েল, ময়না, বলতে বলতে দুইটা ইংরেজি আছে এরই 20টা 30টা। এরপর আমরা সিলিন্ডার, এরপর আমরা সিলিন্ডার, আপনি আমি সিলিন্ডার। এবার দেখেন মাছের জাতের মধ্যে, পাখির জাতের মধ্যে, এবার আপনি যদি রবের সৃষ্টিকে গবেষণা করে দেখেন, হয়তো রবের সৃষ্টি 18,000 রকমের বেশি, আপনি আমি জানি মাত্র 100 থেকে 200টা। আর প্রত্যেকটা সৃষ্টিতে আবার 1000 রকমের সৃষ্টি রব্বে করিম রেখে দিয়েছেন। বলার উদ্দেশ্য হলো জানার পরেও মহা জানা বাকি থাকে। এই পয়েন্টটা একটু নোট করবেন, জানার পরেও মহা জানা বাকি থাকে। সমস্যাটা কোথায় লাগে জানেন? আস্তে 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 আস্তে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি? বেশির আওয়াজে বলেন না কম হয়েছে বেশি হয়েছে? এখন কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? তা আমাদের এইভাবে চালাই নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদিও এই মাহফিলটা সাজিয়েছেন, আপনারা দেখছেন এখানে কোচির মোহাম্মদ চৌধুরী বাড়ি সমাজ কল্যাণের হয়তো কয়েকজন আপনাদের ভাই, বাইস্তা, বাগনা, মামা, ওরা মিলে, যদিও সাজানেওয়ালা কমিটিতে 10 জন, কিন্তু এই মাহফিলটা কমিটির মাহফিল নয়, এটা সকল আল্লাহর বান্দা রাসূলের উম্মতের মাহফিল। এই মাহফিলের সৌন্দর্যের দায়িত্ব শুধু কমিটির নয়, এটা সবার আছে। যারাই আল্লাহর বান্দা রাসূলের উম্মত সবারই দায়িত্ব
ভাই জোরে বলেন, সবারই দায়িত্ব। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যত জানা, জানার পরও মহা জানা বাকি থাকে, বলেন না মহা জানা। প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হয় তখনই যখন আমি মনে করব আই এম দা বেস্ট, আই একখান কিছু ইতে কি জানে আমাদের তো হয় ফাতা ফজ্জি দে। যেই এলম অহংকার আনে, এটা এলম নয়। এলমের হাজারটা নূরের ভিতর, আলোর ভিতর, রঙের ভিতর একটা রং কি জানেন? বিনয়ী বানাই দেয়, নম্র বানাই দেয়, আদবদার বানাই দেয়। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ভাবে নবীজির, আমাদের নবীজির আগেই দুনিয়াতে এসেছেন, তার মানে বয়সে, বলেন না বয়সে, বয়সে ওনাকে একদিন একজনে জিজ্ঞেস করছেন, ওনাকে একজন জিজ্ঞেস করছেন, হুজুর আপনি বড় না নবী বড়? সে জায়গায় উত্তরটা কি হবে? আমরা হলে যেটা দিতাম, আমি বড়, নবী বয়সে ছোট। উত্তর এমনই হওয়া চাই, এবং সেটা ভুল নয়। কিন্তু উনি কি চমৎকার একটা উত্তর দিয়েছেন, বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। মুসলমানের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আদব। মা বোনেরা যখন অলংকার পরে দেখতে যত সুন্দর লাগে, মুসলমানের অলংকারের নাম আদব, শিষ্টাচার, ভদ্রতা। আর একটু জোরে বলেন না। আপনি দেখবেন যে কোনো অপরিচিত মানুষকে আপনি যদি এখানে দেখেন, একজন মুরব্বীকে এসে সম্মান করছে, ওনাকে রাস্তা করে দিচ্ছে, ওনাকে না চিনলে অটোমেটিক ওই মানুষটার প্রতি আপনার একটা ভালো ধারণা চলে আসবে, না এটা ভালো ছেলে, এটা ভালো ছেলে। কেন আসলো? বিনা পয়সায় আপনি কেন ওনার পক্ষে ভোটটা দিলেন? শুধু ওনার ভিতরে ওই ভদ্রতাটা দেখার কারণে। আপনার চোখে যেরকম অন্যের ভদ্রতার কারণে আপনার মনে জায়গা করে নিচ্ছে সেই ব্যক্তিটা, আপনি আমিও যদি ওই ভদ্রতাটা আনতে পারি, অন্য মানুষের অন্তরেও আমাদের শ্রদ্ধার জায়গা হবে কি হবে না? আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া সাউন্ড বক্স ওয়ালা ভাই আছে? একটু কাজ করেন, ইকো আর বেসটাতে একটু ভলিউমটা লাউড করেন। হ্যাঁ, দিলে লাগবে না, শুধু ভলিউমটা একটু লাউড করেন। মাশাআল্লাহ, সমস্যা নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি জিজ্ঞেস করলেন? বয়সে কে বড়? উনি উত্তর দিচ্ছেন, বড় তো নবী। জোরসে কাও নেই আর সুবহানাল্লাহ। বড় তো নবী, শুধু আসার সময় আমি আগে চলে আসছি। আর একটু জোরে বলতে হবে। বড় তো সব দিক দিয়ে নবী, কিন্তু আসার সময় আমি আগে চলে আসছি। ওইটা বলে নাই বয়সে আমি বড়, কারণ সব জায়গায় বয়সের তারতম্য দিয়ে বড় হওয়া যায় না। এমনি ব্যক্তিগত বিষয় আলাদা, নবী রাসূলের শানের বিষয় আলাদা। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে কিছু এখান থেকে বোঝার চেষ্টা করব আমরা। বলেন ইনশাআল্লাহ। মোটামুটি 20-30 মিনিট সময় দিতে পারিবেন না? পারিবেন না ইনশাআল্লাহ? নাকি আবার ফেডা পিটি কুকুর করিব? বকটুক লাইব না হন? ওনারা ওই বিরক্ত হলে হই না তান তুলি দিন, আমি বিশ্বাস করি সমস্যা নাই। কিন্তু প্রেমের বাগান তো, প্রেমের খাদ্য যখন হয় তখন আত্মা খুশি হয়ে যায়। আত্মা খুশি হলে ক্ষুধা এমনি নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, তাহলে আদব হচ্ছে বড় জিনিস। কোন জিনিস? আদব। বলেন কোন জিনিস? আদব। এই আদবটা যার ভিতরে থাকবে, সে যে হোক, সমাজে তার সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবার আপনি যখন দেখেন কোন একজন মুরব্বী দোকানে বসে আছে, ওইখানে আরেকটা কোন একটা ছেলে, ইয়ং বয়সের ছেলে, পায়ের উপর পা তুলে সিগারেট টানছে, সে যে হোক, চিনার দরকার নাই, ওই ছেলেকে আপনি আপনার মেয়ে দিবেন? আমি শুনি নাই। ওই ছেলের প্রস্তাব আসলে আপনি আপনার বোনকে দিবেন? কেন দিবেন না? কারণ তার হাজারটা কাজ দেখেন নাই, একটা কাজ দেখেছেন, আর সে কাজটা বেয়াদবি শব্দটার দিকে ইঙ্গিত করে। সেজন্য বলি, মানুষ তো তারাই, মানুষ তো তখনই হওয়া যায় যখন আদব থাকবে, ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, শালীনতা থাকবে, ইজ্জতের হেফাজ থাকবে।
চোখের লজ্জা থাকবে, মুখের লজ্জা থাকবে। আফাদ ও মুস্তক দেখে, তার চলা চরিত্র দেখে একজন বিধর্মীয় বলতে বাধ্য হবে একজন মুসলমান হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে মুসলমানের পাওয়ার। আর একটু জোরে বলেন না। আমি কেন বিষয়টা এখান থেকে শুরু করছি, একটু পরে গেলেই ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি বারবার জিজ্ঞেস করছি কারণ আমি কারো বিরক্তের কারণ হতে চাই না। 1 মিনিট বাঁচবো, মহাব্বত নিয়ে বাঁচতে চাই। আর একটু জোরে বলেন না। আরে গালির জীবন তো অনেকেই আছে। গালির জীবনে তো কি আছে? গালির জীবনে শুধু গালি আছে, কিন্তু দোয়ার জীবনে অনেক কিছুই আছে। গালিটা দুনিয়ায় শেষ, দোয়াটা কবরেও কাজে লাগে, হাসরেও কাজে লাগে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার, সমস্ত গুণ অর্জন করার তৌফিক দান করুন। এবার একটু মনোযোগ। আল্লাহ তাআলার সৃষ্টি, এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, মওলা এত কিছু তুমি বানাইলা কেন? কারণ কারণ ছাড়া তো কিছুই হয় না। আজকে যে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি, এটারও তো একটা কারণ। গতকালকে থেকে এখানে ছিলাম না, আগামী কালকেও কেউ চাইলেও আসবে না। আজকে যে এখানে এক জায়গায় হয়েছে, এটারও তো একটা কারণ। আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। এটারও একটা কারণ, প্যান্ডেল সাজানোর একটা কারণ, লাইট লাগানোর একটা কারণ, মাইক লাগানোর একটা কারণ, চেয়ার দেওয়ার একটা কারণ, স্টেজ সাজানোর একটা কারণ, তারপর তাবারুকাত করার একটা কারণ, ইনভাইট করার মেহমানদের, এটার একটা কারণ, আসমান সৃষ্টির একটা কারণ, জমিন সৃষ্টির একটা কারণ, পাহাড় সৃষ্টির একটা কারণ, সাগর সৃষ্টির একটা কারণ, নদী সৃষ্টির একটা কারণ, খাল সৃষ্টির একটা কারণ, জিন সৃষ্টির একটা কারণ, ফেরেশতা সৃষ্টির একটা কারণ। তো মওলা এত রকমের সৃষ্টি কেন সৃষ্টি করলো? মানুষ বানাইলেই তো হয়ে যেত। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ, মুহাব্বত দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মওলা বানালেন কেন? না বানাইলেও তো হতো। এবার আল্লাহ তাআলা বানালেন পৃথিবী, আল্লাহ বানালেন চন্দ্র, আল্লাহ বানালেন সূর্য, আল্লাহ বানালেন আসমান, আল্লাহ বানালেন জান্নাত। সুবহানাল্লাহ এমন ভাবে বলেন যেন গুনাহ কমে, সওয়াব বাড়ে। এত কিছু বানালেন কেন? এবার একটু মনোযোগ দিবেন। রব্বে করিম যত কিছু বানিয়েছেন, তার মধ্যে একটা বানিয়েছেন পৃথিবী। এই পৃথিবীতে এমন কিছু দিয়েছেন যা চাঁদের দেশে আল্লাহ দেননি। যেমন এই পৃথিবীতে অক্সিজেন আছে না নাই? চাঁদের দেশে কোনো অক্সিজেন। পৃথিবীতে প্রাণী বাঁচার ব্যবস্থা আছে না নাই? কিন্তু চাঁদের দেশে প্রাণী বাঁচার কোনো ব্যবস্থা, মঙ্গল গ্রহে প্রাণী বাঁচার ব্যবস্থা। যারা যাচ্ছে ওনারা ওইভাবে অক্সিজেন নিয়ে, পোশাক নিয়ে যেতে হচ্ছে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এই পৃথিবীটাকে আল্লাহ বাছাই করেছেন প্রাণীদের জন্য। এই প্রাণীর ভিতরে গরু আছে না নাই? ছাগল আছে না নাই? হাঁস মুরগি আছে না নাই? মাছ আছে না নাই? মানুষ আছে না নাই? জিন আছে না নাই? ওই প্রাণী জগতে যত কিছুই জানি আর না জানি, চিনি আর না চিনি, রব্বে করিম নিজের দয়ায় সমস্ত সৃষ্টিকে পিছনে ফেলে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন আশরাফুল মাখলুকাত বলে যে জাতিকে, সেটার নাম মানুষ। সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? আরেকটু জোরে বলেন, সেটার নাম কি? এবার বলেন, নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালোও বুঝে। নিজে বাঁচিলে এই তো হইবিলি। আর কেন জোরে হন না? নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে নিজের লাভ কোন হনে সনাত তুলন তুলন না আমা লাভ নিতে আবার হাত কি আছে নাকি? মাশাআল্লাহ। এবার আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন না আছে? হাত তুলে দেখেন না, আছে? আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক। আর যারা কষ্ট করে আতেন তুলি না দেরি, যারা তো জান্নাত পাইবেলি, যারা অলরেডি জান্নাতে ঢুকে গিয়ে দেরি। আচ্ছা বাদ দেন, এবার হাত নামান। এবার ইমানদার ভাইরা একবার বলেন মারহাবা। সবচেয়ে দামি সৃষ্টির নাম আমি বলবো না, আপনারা বলেন। সবচেয়ে দামি সৃষ্টির নাম, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম, সবচেয়ে স্পেশাল সৃষ্টির নাম, সবচেয়ে মর্যাদাবান সৃষ্টির নাম মানুষ। আমরা সবাই কি? জোরে বলেন, আমরা সবাই কি? তাহলে সবচেয়ে দামি সৃষ্টি হলাম আমরা। বলেন, সবচেয়ে দামি সৃষ্টি হলাম। এই কথায় কারো কোনো দ্বিমত? এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন মানুষ না অমানুষ। আপনারা বলবেন মা বাবার সাথে বেয়াদবি করা, আমি শুনি নাই। মা বাবার সাথে বেয়াদবি করা,
মুরব্বীর সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে বেয়াদবি করা, মানুষের জায়গা দখল করা, আইল কেটে ফেলা, 1 ইঞ্চি দেওয়াল ঢুকাই দেওয়া, জালের দলিলের মধ্যে জালিয়াতি করা, টাকা নিয়ে টাকা না দেওয়া, মানুষের নামে গীবত করা, চাঁদ দোকানে বসে বদনাম করা, বিয়ের মধ্যে বউনি দেওয়া, বিয়ের জন্য যৌতুক চাওয়া। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিভিন্ন অপকর্ম করা, রাস্তা বন্ধ করা, পানি বন্ধ করা, বাঁধ বন্ধ করা, আরো জোরে, আরো জোরে। ছোটর জায়গা দখল করা, বনের জায়গা না দেওয়া। এবার বলেন এই সমস্ত অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। এবার বলেন আমরা কি মানুষ না মানুষ? আরো জোরে। আমি আগে আমারটা স্বীকার করি, তারপর আপনারা করেন। আমিও মানুষ। এবার আমার মতো কে কেউ মানুষ আছেন হাত তুলুন। ঠিক আছে? এবার এখানে মতো জান্নাতি দেখান, কে আছেন জান্নাতি দেখান। অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ ধরা, নিজের দোষ শুধরানোই বুদ্ধিমানের কাজ। কারণ রব্বে করিম আমাকে জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে, আপনাকে জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে। রব্বে করিম বলবে তোর লাকিসে কি আনছস তুই সেটা দেখা। আর একটু জোরে বলেন না ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? এতদিন জানতাম আমরা কি, আজকে বুঝতে পারলাম আমরা কি। আরো জোরে বলেন। আর আজকের দোষটা অন্য কেউ ধরতে হয় না, নিজেই নিজেরটা বাইর করছে। এবার বলেন মানুষ সবার দরকার আছে না নাই? মানুষ সবার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দরকার আছে না নাই? ওই রাস্তার নাম ইসলাম। ওই রাস্তার নাম, ওই রাস্তা দেখাই দেন একজন থাকবে, লাগবে কি লাগবে না? ওই দেখাই দেন ওয়ালার নাম নবী রাহমাতুল লিল আলামিন। মিলান একটার লগে একটা মিলান। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মোহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। এবার বলেন সাকসেস কে? যে জান্নাতে যাবে। ভাই কথা বলেন না রে ভাই। সাকসেস কে? যে জান্নাতে যাবে। আর যে জান্নাতে যাইতে পারে নাই সে ফেল। এবার আপনি আপনাকে গবেষণা করে দেখেন, কারণ অন্যের সম্পর্কে যতটুকু জানেন তার চাইতে বেশি আমরা নিজের সম্পর্কে জানি। নিজের আদালতে আমরা নিজেরাই বড় আসামি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অন্যের দিকে আঙ্গুল তুলে সময় নষ্ট করার সালাক হলে দরকার নাই, গাধা হলে দরকার। আর নিজে বাঁচিলে চিহ্ন মাথা আরো জোর হন না। নিজে বাঁচিলে তো নিজে যদি বাসম পর আগে নিজেরও বাসম পরিব তো অন্যের মিককে চাইতে চাইতে তো নিজেরা গোছাইবে রাখতাম। এবার এখানে আওয়াজ বড় করে হইবেন আইসি রিঙ্গে দিয়ে ঘুরে ডাইরেক্ট সাসা চলিব তো ইনশাআল্লাহ। আর আবেগুন মানুষ না মানুষ, আওয়াজই ব্যাপারে ভুল করি তো। আর আবেগুন মানুষ না মানুষ, ওইটাম সাইড দিকি, ওইটাম সাইড দিকি। জান্নাতত কি অমানুষ তাইতারে না? জান্নাতত তাই বুদহন আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাই দেহারে, দামি বানাই দেহারে, মর্যাদাবান বানাই দেহারে। এতলাই আমরা অমানুষ। এবার তোয়াই বাইর করি মানুষ সারা। কারণ উনি এরে বুঝন এক কান, দেহি এরে বুঝন আর এক কান। স্কুল কলেজত আর ভাই যারা পরে তার আত্মন আরো বালা জানে। 9 উঠোনোর পরে পড়ালেখা 2 ভাগে ভাগ হয়। উগলদি থিওরিক্যাল আর উগলদি এসো এন্ড অটো ফাজ বইতে কি বললাম না মাতের। উগলদি থিওরিক্যাল আর উগলদি অনারার এলাকা ভিতর বহুত দাদা নানা আছে। বালাগড়ি এর কলে হিন্নবারে সাইন দিন ন জানে, কিন্তু সোগে চাই হই বেলে তার ভিতর হন্ডা আছে নাই বাংলার। না না নাই 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 সাইন দিতে হইলে অলিবে ভাঙ্গি যায় ওই দাদার। মোবাইল দিবে বটনই বেরি টং 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 ই বেরি, কেউ নাম্বার দিলে হতে সেভ করে দে। এই শত শত নম্বরের ভিতর দাদারা যেতে হয়, ও দাদা অমুকুর নাম্বার চাই বাইর করা চাই,
না তাহলে 6 কি বিল্লে করে দিদি বাইরে করে ফেলি। ও দাদা তুই ABCD চিনো না, অত তুই নুসিনি, তুই 1 2 3 জানো না, অত বালা করে না জানি, তে 2 নম্বরের ভিতর ওই সুকুজ্জের নাম্বার দিবে কেন বাইরে করতে দে ইবহন জ্ঞান নাকি বুঝাইতে পারি না অন্য বাড়ি বাজে। তাহলে জ্ঞান মানে শুধু আর জীবে মনে করিবে না, ইয়ে ছাড়াও কিছু জ্ঞান, বই ফরি জ্ঞান আলাদা, জীবনের অভিজ্ঞতা তুমি জ্ঞান লন আলাদা। উগল দি থিওরিক্যাল আর উগল দি কি ভাইয়া জোর হন, উগল থিওরিক্যাল আর উগল দি অন্য বেশি মনত চায়, অন্য বেশি মনত চায়, প্র্যাকটিক্যাল মনত চায়। ঠিক আছে না বাবাজি? প্র্যাকটিক্যাল জিনিস ক্যাপচার তাড়াতাড়ি হয়, প্র্যাকটিক্যাল জিনিস বুঝো তাই তাড়াতাড়ি। এনে যদি বই ভরি রান্না করতে দেয় আর আর বনির যাইরা সব এনে সব বন্ধ করে করে দে লবণ মরিচ হাইয়ের মাঝে হতো ওয়াও কি রে বোন তোর সুগম্মিতি তো ফোরাও তুই দেহি নদী দিস কেন আদা হাতে ধরলে বুঝিতারি লবণ হতো দরহার হসবনি বুঝিতারি মজাই না নয় জ্ঞান আর ফাত্ত কই না ভাই এখানে জোর হন না হই না এবেলা উগল দি থিওরিক্যাল উগল দি প্র্যাকটিক্যাল এবেল হন আর বেগুন মানুষটা মানুষ আর ভিতর অমানুষের গুণ আছে না নাই? এবেল আয় প্রশ্ন করছুম অনারা বের জোরে জোর উত্তর দিবেন। আর ভিতর চোর আছে না? আর ভিতর বাটপার আছে না? আর ভিতর শুধু দিগুজুদি আছে না? আর ভিতর জানা হুদি আছে না? গাজাদি আছে না? মদদি আছে না? বেয়াদব আছে না? জুলুমকারী আছে না? জায়গা দখলকারী আছে না? বেয়াদবি আছে না? অন্যায়কারী আছে না? অত্যাচারকারী আছে না? যৌতুক দেওয়ালা আছে না? আমারই দেওয়ালা আছে না? আর কে ডাক্তারের ভিতর আছে না? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না? ইবের ভিতর আছে না? ওবের ভিতর আছে না? লয়ারের ভিতর আছে না? হুজুরের ভিতর আছে না? ডাক্তারের ভিতর আছে না? বড়র ভিতর আছে না? ছোটর ভিতর আছে না? দাদার ভিতর আছে না? নানার ভিতর আছে না? বাবার ভিতর আছে না? আব্দুল কাদের জিলানীর ভিতর আছে না? হ্যাঁ হ্যাঁ আবাসি ভাই নুনি এতাল্লাই তারা রহদে মানুষ 2 যোগ 2 এই অঙ্ক বুঝি পেলে মারামারির দরকার নেই তো ভাই। এবার শুধু অঙ্ক জান্নাত ছাড়ার লাই মানুষের লাই মানুষ জীবে গুণে মানুষ, চরিত্রে মানুষ, ব্যবহারে মানুষ, সোগে মানুষ, হতায় মানুষ, জীবের সামনে বইয়ের মানুষ প্রেমত করি নিজ ধর্ম পর্যন্ত ছাড়ি দিয়ে মুসলমান হয়ে গেলে মানুষ। এবার মানুষ সারা আর না উইতারা বুজুর্গ গুরু ফাই দিয়ে আল্লাহর বলি। ঠিক আছে না বাজি? এবার আর বলি মানি না না মানি, নবী মানি না না মানি, রাসূল মানি না না মানি, আর কেন জোর হন না কোরআন মানি না না মানি, আর হতান কেন কিন্তু অসুন্দর লাগে কিন্তু বুঝি পেলে হইতে ওনারা কেন বুঝিবেন আল্লাহর কালাম দেই। এখানে শব্দ খেয়াল করিবেন আল্লাহর কালাম দেই, শব্দ খেয়াল করেন কালাম হার আল্লাহর, তাহলে সম্পর্ক হাল্লো আছে, এদিন ঘর আছে, এদিন টাইলস আছে, কিন্তু মসজিদের দিলে কেন সম্মান করি কিয়া গরিয়ান হার ভাইয়া জোর হন না গরিয়ান হার। এদুন বই আছে কিন্তু কোরআনের কেন বেশি সম্মান করি কিয়া কোরআনই বাহার। আর কেন জোর হন না, আর কেন জোর হন না এদিন হাস থাকতে নামাজের কেন বেশি মোহাব্বত করি কে নামাজি বাহার, রোজাই বাহার, জাকাতি বাহার, হজি বাহার, ইসলামী বাহার। আর কেন জোর হন, আর কেন জোর হন করি রসুলি বাহার এতাল্লাহ মোহাম্মত করি দে, সাহাবাই বাহার, বন্ধু বাহার। আর কেন জোর হন না আল্লাহর এতাল্লাহ বন্ধুরি বের মোহাম্মত করি দে। ওয়াল্লাহি উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছে, আশা করি আরো জোর করে আর দোয়া দিয়ে একমত হবো। এন্ডার ভিতর যদি এই এলাকার সবচেয়ে নিকৃষ্ট মানুষরা যদি কোনোভাবে আল্লাহ জানাই দেয় অথবা আরারে জানাই ওরা আর বন্ধ জোর হন না
এবার আলেমের একজন হুজুর করে দুজুর ইতে তো 2 পয়সার দাম নাই, অনাইতে সম্মান কি লেগতে লাগবেন দে আলেমে হবু দাইতে রে গরিব দেন ইতে মহলার ওই গি দেই ইতে সম্মানীয় ভাববে। তাহলে ইজ্জত হার, আরো জোরে হন ইজ্জত হার, সম্মান হার, বেকিন হার, সম্মান যে ভারী আল্লাহ ভাববে। জোরে হন না। ইবে তো বয়সে মানুষ আছে না নাই, ইবে তো আয়দা হন না। আয় দাদারা হইতো দাদা অনে নাতির আগে দিয়ন দাদা পিছে, কিন্তু শাড়ি মিকিয়ে দেয় এদিক গাড়িতে বইলে দাদা আগে, রাস্তাত গেলে দাদা আগে, খানার টেবিলত দাদা আগে, ঘুম যাইতে গেলে দাদা আগে, আমা মসজিদে উনি দি ইমাম সাহেব আগে, নাতি বেকিয়া দাদাই হাত দেয়। তুমি তো কোরআন হাদিস নাই, আর নাতির তুন কোরআন হাদিস আছে, কোরআনই বে আল্লাহ, নবী বে আল্লাহ, তো কোরআন হাদিসের জ্ঞান আছে দেই এত লাইন না দাদাও ইয়ে নাতিরে সামনে করে দিয়ে দি ইজ্জতিয়েন আর নাতির ন ইজ্জতিয়েন আর নাতির ন আর নাতির ভিতরে জিয়েন আছে ও ইয়েন নিকে সাইরে ইজ্জতিয়েন দিয়ে দি। এবার আওয়াজ দি হন বেগিনের মূলে হন, আরো জোরে হন। আজকের মাহফিল উম্মিতে আল্লাহ শব্দ বাইর করি ফেলাম, মাহফিল শেষ, মাহফিল নাই আর মাহফিল নাই, কিচ্ছু নাই। তাহলে বেগিনের মূলে হন, জান্নাত মূল ঠিকতা হে এন্ডার হজ্জে নাই, এসব জান্নাত মূল ঠিকতা হে বাবা এন্ডে কি নাই, হজ্জে নাই, হজ্জে হত্যা হত্যারও নেই। আচ্ছা তক তক ইবকে নান বুড়ো হয়ে দেরি হজ্জে হত্যা হত্যারও নেই ভাই। যদি 2 লাইন বেশি বুঝে ইও জামিলা তাহলে নবী হই দে, ইসলাম হই দে, মাসখানে চলো, মাসখানে চলো, বাড়াবাড়িও নবজ্জু, সারাসারিও নবজ্জু, ডর করি হন না, আর কেন জোর হন না। তাহলে আরা নবীরে মানিত দি মোহাব্বত করি দে হাল্লাই, জোর হন না। এবার হন আরা বেগুন হন নবীর গ্রুপ, নবী রহমাতুল্লিল, কিন্তু আরা মুসা নবীরও সম্মান করি, গরন না ওনারা ঈসা নবীরে সম্মান করেন না, নামর আগে হযরত হন না, পরে আলাইহিস সালাম হন না। এবার একজন হুজুর করে দৌড়া নবী তো তোরা ন তোরা কিলে সম্মান করার দে, আরা হইদি আর নবী শিক্ষা দি দে জিয়েন আল্লাহ রইব, যে হইব মুহাব্বত ইমান আর সম্মান ইমান আর তাজিম। আর কেন জোর হইবেন না সুবহানাল্লাহ। বলে এদুর কি ক্লিয়ার হই না ভাই, কেন জোর হন এদুর ক্লিয়ার হই না। বেগদিনের মূলে যা আল্লাহ আছে আর কোন হজ্জে নাই। আল্লাহ ইয়ারা একখানা বুঝিবার তৌফিক দান করুন, আমিন। এবার বেগিন বানাই হনে এবার আল্লাহ বান্দা হদ আল্লাহ তুই এদিন কিল্লে বানাইবি, আল্লাহ হদ নাই তোর আল্লাহ বানায় দি। আর মনে হয় সুবহানাল্লাহ ওয়াসিল আর কেন বড় হইতে পারে। আল্লাহ হদ দেয় আই কুন ফায়াকুন, হয় ওই মানে ও হইলে ওই যার দিন তোর আল্লাহ বানায় দি, আসমান বানায় দি তোর আল্লাহ, জমিন বানায় দি তোর আল্লাহ। আই জোরে জোরে হই ওনারা কেন জোরে জোরে সুবহানাল্লাহ হই ফেলবে নিকেন চলা, এই সুযোগ আছাড়া করিবেন হন দরহার সাই ইশারা ইশারা হন সাই কেন সুবহানাল্লাহ সাই আর তলায়নে তলগি তাই আব্দুল ফারি সাই আর কেন জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহ হতে আসমান বানায় দি বান্দা তোর আল্লাহ, জমিন বানায় দি তোর আল্লাহ, গাছ বানায় দি তোর আল্লাহ, পাহাড় বানায় দি তোর আল্লাহ, সাগর বানায় দি তোর আল্লাহ, নদী বানায় দি তোর আল্লাহ, হাল বানায় দি তোর আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাছ বানায় দি তোর আল্লাহ, গরু বানায় দি তোর আল্লাহ, ফল বানায় দি তোর আল্লাহ, শাক বানায় দি তোর আল্লাহ, সবজি বানায় দি তোর আল্লাহ, অক্সিজেন বানায় দি তোর আল্লাহ, মেঘ বানায় দি তোর আল্লাহ, বৃষ্টি বানায় দি তোর আল্লাহ, সূর্য বানায় দি তোর আল্লাহ, চন্দ্র বানায় দি তোর আল্লাহ, আবহাওয়া বানায় দি তোর আল্লাহ, শীতকাল বানায় দি তোর আল্লাহ, গ্রীষ্মকাল বানায় দি তোর আল্লাহ, জান্নাত বানায় দি তোর আল্লাহ, জান্নাত বানায় দি তোর আল্লাহ, জান্নাত বানায় দি তোর আল্লাহ। আয় আল্লাহ নিজের কুদরতি দে বেগদিন বানায় দি বান্দা তুল্লাই তোর আল্লাহ, তুল্লাই তোর আল্লাহ। এবার বান্দাই পাবে দে আর আল্লাহ যাতে বেগদিন আল্লাহ বানাই তাহলে আয় বান্দাই বা হাল্লাই। এবার মনে উত্তর দে আল্লাহ বেগদিন বানাই দে তুল্লাই তোরে বানাই দে নিজুল্লাই। বেগদিন আল্লাহ বানাই দে হার আল্লাহ ভাই, কেন জোর হন না হার আল্লাহ, আর আরে বানাই দে আর আরে বানাই দে। এবার সফল হন উনিবেন না, এক কথায় বুঝুন এন্ড হজ্জের দরকার নাই ভাইয়া, এক কথা না হইন কেন হজ্জের হন দরকার নাই, এক কথায় বুঝুন যে ই বেরোই গোড়ার ডিম হন হওয়া আর সিডিং এ বাসা খাওয়া দেখি
গুড়ার ডিম। আর কেন জোর হন না কি ডিম? যেই বেরোইন ছক্কা ছক্কা সিরিঙ্গে বাসারি ছক্কা মারে দি আজিবে উপরে অন্য পারে। এবার নিজেরও প্রশ্ন করন অন্য মিকে নসাইয়ারে আই কি এজুই বেরোতে জিনা বউ হবে দুই এজু আর অন্য আবার ওইবার হতুন হইতে লাগবে লাগি না ভেস জোর হন না লাগি না ভেস এই জোর হন না লাগি না ভেস আর গরম জুন আছে এজুই উনরে খুশি করি না পারি আর একখানা সমজদান করো আজিয়ার মাহফিলান যদি আরা নিজেরার ইসলাহ হল্লাই ব্যবস্থা করি এবং বই উনি একজন যদি এন্ডের ভিতরে একখান বদ অভ্যাস বাদ দিতারে ওই একজনের এই একখান কর্মর উসিলায় হয়তো আল্লাহ আর বেগুনের হাজির রব কবুল করি ফেলতে বিশ্বাস আছে না নাই ভাই? তাহলে মাহফিল সার্থক কবুল না হইব। এবার বেগুনে মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি একবার হন না মারহাবা। আজ ইয়াতুন দিলতুন কিছু হতাই দিন হইতাম চাইতেও পারে না অনুমতি দন। আর একখান বদভ্যাস নাই ওই ক্যামেরা তাইলে একখানা নার্ভাস হয়ে যাবি লাইভ তাইলে আরো বেশি হই কিল্লাই আর ফজল মানুষ হত দইলে হতা হন না নর এই যে একখান আগে কেন মাইজিনা না মারে ইবে লাইভ আওয়াজই বল লাইভ গেই গই এখন এন্ডে কি চলেরি না ফলক করে না বুঝিস লাইভ বলা বুঝিব না ইয়া লাইভ বলা দেখতে শুধু আরে আয় দেখতে অনারারে অনে দেখতে কিন্তু আরে ইন্ডিয়া আর ভাই কলতি দেখিতে ঘন্টার পর ঘন্টা ইন দেখেন না তো এন্ডে কিছু একখান হইলে আর তো বদ দইলে হতা হম করি আয় না আর জায়গা যে কিও তাইলে বদ দইলে হতা হম করে কেন জোর হল না ইন লাইভে হন না লাইভে বুঝে না নো বুঝে কেন বন্ধ করে দিলে ভালো হবে ওই বোধ দেখি ইন হালি ক্যামেরা বেগিন এনে যাবে ওদের দেই বুঝে সমস্যা নেই হই তো বেন্ডে আর বুঝতো না ফেসবুক মানে লাইভ দরকার কি আবার নো বুঝন ফানলা আয় গর যাইবার গার বউ হইতার না হন্ডে গই এদিনে মার্কেটত গই দি গর তাই এরা বউ আর হদ হদ নাই মার্কেটে দিন না অনেক এনে জানন হদই তো ভিডিও তো বুঝলিস না তো ওই ফলো রাজ্য বিধি বহুত কিছু হয় ঠিক না এনে ক্যামেরা উগো বন্ধ হই দেন ক্যামেরা হবো সব গো 2 3 4 গো 5 সব এ বেগুন সাংবাদিক দিয়ে দেখি দেন আগে মানুষ গর্ত ছললে টানি তুলতু ইয়া আগে হতে কেন লাইভ ভিডিও করি সম্মানিত দর্শক দেখেন এই মানুষটা কিভাবে গর্ত পড়ে গেছে দেখেন ওই না নয় আত্মহত্যা করো সমস্যা নাই যেহেতু কেন উপাসকি করো আগে কাজ করো এবার তুমি ইন্ডিয়া এক হাত দিয়ে ধরো নি আর এক হাত দিতে রাখতাম ধরো দুইজন হাত দেন এক করতে হয় কারণ তুই লাইভ করতে করতে যদি মরে যাবি ঠিক না বেটি খাও না আরো তোর হও না আর হনো হতা হস্ত ভাই নো ভাই আই কেন ফল মিকে মানুষ ফলর হতা হস্ত নয় আল্লাহ বেকুনের বুঝিবে তৌফিক দান করো আর কেন জোরে হ আমরা বেকুন তুমি আল্লাহর প্রিয় বান্দা হইবার ইচ্ছা আছে না নাই এবার হতা নুন যে আল্লাহর প্রিয় বান্দা ওইবু ইবের কিছু গুণ আছে আছে না এবার আরা বেগুন দাবি করতে আরা হার বান্দা ইয়েন বড় জিনিস নবদ্দা বড় জিনিস শুননান হত্যারণী কোটি কোটি বান্দায় হত্যা আর আল্লাহর বান্দা ইয়েন হলো বাহাদুরি নয় এই কোটি বান্দার ভিতরে আল্লাহ যদি কেউর মিকে চাইরে ফেরেশতারা হয় ওরাই বলতে আর বান্দা উগল দে আর দাবি আর উগল দে আল্লাহ কবুল করুন বেশ কম আছে জোর হন না আছে না এবার ওনার সামনে আমি আয়াত প্রেজেন্ট করি ওনারা কেনা মনোযোগ দিয়ে নেবেন সূরা ফুরকান আয়াত নম্বর 63 সূরা ভাই আবার এবার মনতাই জমপুর ইনশাআল্লাহ সূরা ফুরকান জোরহন সূরা আয়াত নম্বর 63 আল্লাহ হক দে আর বান্দা হন তোমরা চিনো না আল্লাহর বান্দা হন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আর বান্দা হন্ডলে হত্যারনি আল্লাহ হন্ডলে হদ্দে আল্লাহ হদ্দেই তারা রায়
কিছু দি অহংকার করিবার লাই, বহুত যোগ্যতা দি অহংকার করিবার মতো, কিন্তু আর বন্ধকল জমিনত অহংকার করি নচলে, ইতারা বিনয়ী নম্র ভদ্র ইয়ে চলে ডর করি হন। আর কেন জোর হন না আল্লাহ হওয়ান গুণ হই বদ্দা কেন হন না হওয়ান হওয়ান যদি আর বান্দা কি লাইফ দম ভরত না একটু দনসা বাজে তো লাইফ দম বুঝছি আই অনর হিসাব ফেজিবে কেন গেবে হাই বেলে দন দন আই আল্লাহর বান্দা কল বিনয়ী হবু নম্র হবু ভদ্র হবু সুবহানাল্লাহ। আরেকখান গুণ কি ওয়াইজা হাতাবাহুম আল জাহিলুনা ক্বালু সালামান, ইতার আল্লাহ যাতে হন মূর্খ মানুষ সহ্য করতে হইব, ইতারা আত্মাত বড়িয়ে সহ্য করতে না, ইতারা হবতে যা বেটা বালা তাক সালাম সালাম, ইতারা মূর্খল্য সহ্য না করে। হওয়ান গুণ ভাগি ভাই কেন জোর হন না, যুবক করা কেন জোর হন হওয়ান, অনার বন্ধু বান্ধব কেউ যদি হয় আয় সত্তর ফারো চাই এতদিন অনেক হ্যাং করছুন আয় গাছর পিছু দিয়ে আয় আজি এত নিয়ে না আর হন যাইতো না, আজি এত কি হয় বান্দে ও ভাই আমি তোমাকে ডরাইছি ও বাজ এত ডরাই তুই বড় क्या মাইনছে যাতে হুজুর গরিব তুই ডরাইস না অনা হবে না ইতেরা ডরাই দিনো ইতেরা আল্লাহরে ডরাই দি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একখান হতা আর জীবন ফল্লাই ফেলি বাজু একখান হতা ইয়ার নাম যদি মনত বয় ফারন আশা করি অনত জীবন বহুত ফল্লাই যেতে হইব না ইনশাআল্লাহ। অনারার হওয়ার মাধ্যমে নিজের উন্নয়নের চেষ্টা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হদ দেয় জাতুন টিয়া আছে পাওয়ার আছে শক্তি আছে ক্ষমতা আছে ইতেরে যেতুন ডরো ইয়া তুনো বেশি ডরাইবে না জাতুন কিছু নাই আর কোন জোর হন না বাজি জাতুন বেগিন আছে ইতেরে যেতুন ডরাইবে জাতুন ঘর নাই বাড়ি নাই টিয়া নাই নেতা নাই এই নাই সেই নাই ইতেরে আরো বেশি ডরো মানছে বুঝর করতে হুজুর ইয়েন হন কইলে হতা আর মাথা তো নুদুরের জ্ঞানীরে ডরাইতে বুঝিলাম ক্ষমতাওয়ালারা ডরাইতে বুঝিলাম টিয়াওয়ালারা ডরাইতে বুঝিলাম পাওয়ারওয়ালারা ডরাইতে বুঝিলাম জাতুন ঘর নাই বাড়ি নাই সাত নাই ঘর নাই মা নাই বাপ নাই টিয়া নাই জায়গা নাই সম্পত্তি নাই দোয়ান নাই মোবাইল নাই এই নাই সেই নাই ইতের একটা ডরাইতাম আলী রাদিয়াল্লাহু তাআলা হতে আরে উতের ডরতে টিয়ান লাই উতের ডরতে ক্ষমতা লাই উতের ডরতে প্রশাসন লাই উতের ডরতে দোয়ান লাই উতের ডরতে জমিন লাই এত লাই না আর ইতের ডরাইতে হতে ইতে তো কিচ্ছু নাই ইতে তো আল্লাহ আছে এত লিতরে বেশি ডরাবো দি আই হতাম বুঝাত পাচ্ছি না জাতুন আছে ইতের ডরাই ইয়া তো বেশি ডরাই দাহারে ভাই এখানে জোর হন না জাতুন কি নাই কিছু নাই হারান আর আপন পরিবর্তে মানুষ মানুষ যদি হইতাম চাই আর আপন ডরম পরিবর্তে জাতুন কিছু জোর হন না জাতুন কিছু ইজাতুন আছে হনে ইজাতুন আছে হনে এবার ইতাল্লাহ যুদ্ধ লাগিলে আল্লাহ পুলিশ আইব ইতাল্লাহ যুদ্ধ লাগিলে এবার যুদ্ধ হাল্লা করিবেন অনেক নিজে চিন্তা করিস অঙ্ক কি বুঝুত আসছি না ভাই এখানে জোর হন অঙ্ক বুঝুত আসছি না এবার আর ভিতরে জাতুন ক্ষমতা আছে এটা ইতে চোখে দেখি না ভাই এখানে ফ্যাশন হইত লাগি বুঝাইতাম চাইছে চোখে দেখি না মনমিতে আঘাত লাগি না আর মনত আঘাত লাগলে হন্ডে লাগে এবার লাগি না ভেস লাগি না ভেস লাগি না ভেস আল্লাহ হক দে আর বন্ধরে তুই ডরাইছে ডর লাগাইছে কিও নাই দে আজ এত নাই আছে আজ একটা কথা মনে রাখবেন অনর এলাকার মধ্যে বহুত ধনী মানুষ ওনারা দেখতে লাগবেন যারার বাপ দাদাইলে ধনী নো আছে আছে না একজন নাই ভালো বাপ দাদাইলে হলো ধনী নো আছে কিন্তু নাতির আমল তাই বড় আমল তাই মোটামুটি একটা আছে না আবার বড় সময় দেবেন দা বাপ দাদা তো আছে কিন্তু নাতির আমল তাই ফুড়ি গিয়ে আছে না ইন কেন হত্যারণনি আইন ভাইয়া কেন বুঝিবার চেষ্টা করুন কষ্ট নইলে ওনারা আইসাস করে দিন না হনো 10 মিনিট বিরক্ত হইতে লাগবে না হনো এবার ইমানদার ভাই একল ওনারা ফুড়ি কিন দেন না মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ আরো তো আমি নহর আর এই কিপটামি হারুন না ভাই ও আর আল্লাহ তুমি কিছুর হমতি আছে না আর এবার বন্দানো না তার না ভাই হারা ভাইব আর না ভাই কা আর লইন্য জানি দি আর লইন্য জানি দি আর লইন্য জানি দি নইলে বেতন দিতে প্রস্তুত আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটফারারও দি নমরুদের মতো বাটফারারও দি আর কেন দিত আর দিবেল্লা চাই আর লইন্য জানি দি এবেলাইন ইবে দেয় হারা হত্যারণ নি যে অন্যলে দোয়া করে ইবি বেড়ে দেয় যে অন্যরা দেয় ইবি বেড়ে দেয় আর নভাই দেখিলে হত্যারণ নেই আর নিজের পকেট বাড়ি করতাম চাই দিতে তো হারি লই আল্লাহ আন্না দেয় অনেক হ্যাং গরিবে হত্যারণ নেই অনতুন 1 কেজি সইল আছে আধা কেজি দি ফেলন ইন আবার 10 ডবল এর অনার হাসে ফেরত আইবো এক বস্তা হইলো আল্লাহ আর একটা বুঝিবে তৌফিক দাও এবার একজন সামনে বই একটি আর মুরব্বী যদি ধৈর্য ধরে আর ভাইয়া কল যদি ধৈর্য ধরে লাভ অনারারও বুঝে কেন হত্যারণ নেই আচ্ছা বাজে একটা হতাহংসা বাপে টিয়া আমাদে হাল্লাই নিজুল্লাই না হুয়াল্লাই দাদা নানা সম্পত্তি আমার দেখে নিজুল্লাই না নাতিল্লাই বলে নাতি ফাইলে ওই গি হিসাব বরাবর ফোয়াই ফাইলে ওই গি আর তো না ফোন দরকার নাই এবেলা ইউন ওই যারা ভাই বাপ দাদা ন ভাই ইতারা কেন ভাই হত্যারণ নেই হয়তো তারা আমলত কেউ একজনের জোর করি হইলে অন্যায় করি হইলে 1 ইঞ্চি জায়গা হাই ইনা তারা না জানি কিন্তু বে তো জানে আমার দাদাই কেন করছি মামলা হামলা হচ্ছে না যাইরা দৈত্য ধরে বই দেখি আল্লাহ বিচারিন তোমারে দিলাম কত জান মন চাইন করো এবার দাদা সম্পত্তি আমাদে হাল্লাই নাতিল্লা হনা দাদা সম্পত্তি আমাদে হাল্লাই এবার আল্লাহ তুমি আর দাদা দৈত্যহীন পছন্দই আল্লাহ ফেরেশতারা ডাই অধ্যায়টার নাতির আমলত কি আছে সাহায্যীদের দিউম দে এতাল্লাই পুরান মানুষ বালা হাত করে গেলে নতুন যারা আইবই তারা বেশি পাইবে আর সিডিঙ্গা ভাষাটা কেন হতা আছে পুরান চাইলে আমারে মাশাআল্লাহ হইবেলেই তো দের আর কেন জোর হইবেল না পুরান চালে আর কেন জোর হন পুরান চালে বেগ পুরানোরে ফালাই দন যেতুন এনে দাদা ওই বলি আর ইন্নবারের বলি বেলা ফালাই দিবের হন সুজু গরম মুরব্বি ন তাইলে গরিন ঘুরা আন্ধার হয়ে যাইবো ভাই আর মুরব্বি যদি লেঙ্গাই ফরিতা হে তারপরে করই না দ্রমতা হে অভিভাবক চাইলে গরম সাপ্তা হে হতা হন ঠিক কি না আর তোর মানুষের দরকার আছে না মানুষের বেলে গুণের দরকার আছে না আজি তো নারা হজ্জের পরিবর্তে হজ্জে ন কেউ গালি দিয়ে রে স্বাগতম জানাইলে আর সালাম দিয়ে রে স্বাগতম জানাইবার চেষ্টা করছো ইনশাআল্লাহ কেউ যদি আর হামলা করে আর প্রতিশোধ লইবার ক্ষমতা পাইলো আর মাফ করে দিও বেজোর হন না একদিন আগে কি হই আল্লাহ দিতে প্রস্তুত আর নিতে ন করে আর লইন জানি ঠিক আছে না এবার এই জিনিসটা এখানে বুঝিবার চেষ্টা করো কষ্ট ন দূরে দিবেন না সেদিন রাখি তোর তালাই এত ছোট তোরে দিতাম চাইতে ফাহার পরিমাণ তুই যে বক্তন লবি এতটা ফেয়ারা পরিমাণ বান্দায় হতে আল্লাহ কেন করতাম আল্লাহ হতে বড় কর আল্লাহ বড় করছুম কেন আল্লাহ হতে তোর মনরে বড় কর তোর চিন্তা বড় কর তোর দয়া বড় কর তোর আত বড় কর তোর মনের চিন্তা বড় কর অটোমেটিক বড় হইছে 100 টিয়া নতুন আছে অনে 50 টিয়া কেউরে দিউন লাভ হই না লস হই দে কি দে বিজ্ঞানের দৃষ্টিতে লস ব্যবসায়িক দৃষ্টিতে লস বাফর দৃষ্টিতে লস বনের দৃষ্টিতে লস আল্লাহর দৃষ্টিতে লাভ আল্লাহর দৃষ্টিতে কেন মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আল্লাহ হতে যে আরে আর নামে এক দিন আইতের সর্বনিম্ন একের পরিবর্তে 10 টি আনিয়ে দেয় সুবহানাল্লাহ ইল্লে লাভজনক ব্যবসা আছে না ই বলতে সর্বনিম্ন বদ্দা সর্বোচ্চ 700 7000 7 লাখ আল্লাহ দিবে পারে না না পারে আর জোর হন পারে না না পারে মানুষ পরিবেশ চেষ্টা করছে
তাই বুঝি নিছে, জবান তাই বুঝি বন্ধ। যদি ইয়েন না একবার বদ্ধ আলোকিত করে ফেলাইতে পারো, ওয়াল্লাহি আর কিচ্ছু দরকার নাই। জান্নাত দুই ধরনের মানুষ যাইব বদ্ধ, হয় ধরনের মানুষ উগল দি জান্নাত পাইবেন লাই পরিশ্রম করে জান্নাত যাইব। আরোগ্য মানুষ আছে, আরেক দল্য মানুষ জিবে জান্নাতে নিজেই আল্লাহ কোন তোয়াইরে লবতে আল্লাহ অমুকুর ফুয়ারে আর কেন হয় ধরনের মানুষ তাইবো উগল দি পরিশ্রম করে জান্নাত যাইব। আর উগল দি জান্নাত দিতে যাইতো না চাইতো না জান্নাত আল্লাহর হবদ আল্লাহ উইতরে কেন দাও না, উইতরে কেন দাও না, উইতরে কেন দাও না, দামি দিবে মানুষের। আরে বেগুন জান্নাত তো একদিনও বেগুন মানুষ জান্নাত হলে গরিব দিনও। আজ এ কথা মনে রাখবেন, বান্দা আলাদা জিনিস, বান্দা আশেক আলাদা জিনিস। আশেক আলাদা ওলামায়ে কেরাম স্টেজত মওজুদ আছেন, হুজুরক কল জবানত ওনারা বহুত বাদু শুধু একখানা মনত করাই দিদি আর নামাজ পড়ির দিক কি ফাইবেল্লাই ভাই জুলুন হন না জান্নাত ফাইবেল্লাই না। এই জান্নাত তাই বেল্লাই, জান্নাত শুকলে বেল্লাই, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত হুর গিলমাইন। আচ্ছা আল্লাহ যদি এটা কেউ রাজি হয় দেয় যে তোরা জান্নাত দিবে লাই, খালি তুমি তার মসজিদে দেখা কোন জোর না হতো এটা যদি আদি এন্ডাস্ট্রি যদি দিতে হোক দে, আমি এই সব চেয়ারে বসতে পারি না, আমার জন্য একটা সামনে চেয়ার আনো। হবো না হইব? এই রাস্তা এটা তো বাঁকা রাস্তা, কাদা রাস্তা, চি 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 চি, এই রাস্তায় আমি চলতে পারি না, একটু ফ্লোরিং করে দাও। ইয়া এটা কির গ্যারান্টি ভাই ফেলি দে, ইতে টাঙ্গার মেডিট ফরিব না। এটা আল্লাহ হন জান্নাতি না জানেন না। নবী হইদে 40 জন উম্মতের ভিতরে একজন কি দাইবো জান্নাতি দাইবো। এন্ডে ভিতর আছে না হন আছে, আর কেউ না জানে কিলে হইতো নি, আর জানিলে ডাইরেক্ট আসমান দুটি দিন দে জোর হন না বাজে, ঠিক না? এটা আল্লাহ না আরে গোপন করি আরে বাঁচাই ফেলা দেন, আর অহংকার তো বাঁচি। আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন। এবেলায়ুন আরা বেগিন করি দি সওয়াব হাম করি দিবা যে জান্নাত পাইবেন লাই। আল্লাহ রাসূলুরে আল্লাহর নির্দেশ গজ্জিদে 10 জনরে জান্নাতের শুভ সংবাদ দিবেন লাই। শেষ ভালো যা সব ভালো তার আওয়াজ এখানে জোরে জোরে হন না। কয় জনরে 10 জনের। এন্ডের ভিতর আবু বকর সিদ্দিক একজন আছে না? আবু বকর সিদ্দিকরে আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিবেলেই আল্লাহর হুকুমে, কিন্তু পরের দিনটা হাজারতে প্রত্যেক দিনের মতো আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি ঘুমোতে উঠে গিয়ে ডর করে হন না সুবহানাল্লাহ। ঘুমোতে উঠিয়ে আবার প্রত্যেক দিনের মতো ওযু বানার, ওযু বানাইয়ে আবার মসজিদে নববীর নিকে যান। মদিনাবাসী হতে ও আবু বকর আর তো নামাজ পড়ি দি জান্নাত পাইবেলাই, অনেক জান্নাত পাইবেলি ইউ আবার কিল্লে নামাজ পড়তে যেতে লাগুন দে। সিদ্দিক আকবর হতে আর জান্নাত পাইবেলাই নামাজ না পড়ি, মাওলারে খুশি করি বেলাই নামাজ পড়ি। আর নামাজ সন্ডে ইতার নামাজ সন্ডে আর বেগুন জান্নাত চাইবেলে ফল কি দিন উনন ই বলতে বান্দা যারা জান্নাত চাইবেলে ফল আশে ককল জান্নাতের ফল ন আসলে আশে ককল জান্নাত হন্ড হইতে রনি উনন যে তুই তো আল্লাহর একটা সৃষ্টি, আইজিল্লে সৃষ্টি, তুইও সৃষ্টি, তুল্লাহ আল্লাহ লেনদেন নাই। জান্নাত হতে আয় এত সুন্দর, মানুষে আল্লাহর বান্দাই হতে তত নাই বেশি সুন্দর। কিয়া আরে আশরাফুল মখলুকাত আল্লাহ বানাই দিয়ে দে আগে তোর তো তুই কি সস জিবে বানাইনি ইবেরে তোয়াই দি, জীবের নাম রহমান ইবেরে তোয়াই দি, জীবের নাম রহিম ইবেরে তোয়াই দি, জীবান দোষ জানিয়েরও গোপন করি রেখি ইবেরে তোয়াই দি, জিমা আরে গুনাহ করা সত্ত্বেও আরে রিজিক দি ইবেরে তোয়াই দি, জিমা আরে রহমত করজি ইবেরে তোয়াই দি, আর আল্লাহরে তোয়াই দি, আর বানানে ওয়ালারে তোয়াই দি। সুবহানাল্লাহ। যেদিন নে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এদিন নেই তারা সবচেয়ে বড় নিয়ামতের দিন, যেদিন আল্লাহরে দেই। আর হতাই কি ওনার গোসইতে লাগুন না বাজে যুগ একটা হতা মনে রাখবেন, দিন অর্ধক শেষ আর এ বাকি আছে দেখবে খবর আল্লাহর বেশি দূরে নাই। এনে একখান ট্যাঙ্ক দিলেই ভাই জোর হন না বাজে, একখান ট্যাঙ্ক দিলেই। কারণ এখন ট্যাঙ্ক দিবেন লাই আগে বয়স হইতো, দাড়ি ভাগন হইতো, এখন ইন্ন লাগে, এখন ফজরত ভাই। আল্লাহ জান্নাত নসিব করো, আল্লাহ জান্নাত নসিব করো। মুরব্বি কেন বইল জান্নাত নসিব করো। মার নবী যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে
কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আর কেন জোরে জোরে, জন্ম আমার নবীর যুগে হলে। একখান ছোট আবদার পর্যন্ত বাজে, নিজের বালা যদি সন সম্মান করিবেন, আল্লাহ তারে মাফ করে যে আল্লাহর মিথ্যে চাই অন্যরে মাফ করে। সুবহানাল্লাহ জোরে হন না। আল্লাহ তারে মাফ করে যে আল্লাহর মিথ্যে চাই অন্যরে মাফ করে, নিজের ভাইরে মাফ করে, জেডারে মাফ করে, চাচারে মাফ করে, ভাইরে মাফ করে, বউরে মাফ করে, জামাইরে মাফ করে, দুশমনেরে মাফ করে, আল্লাহ তারে মাফ করে। যে দুই একজন আরে ভালোবাসুন অন্তরতুন আল্লাহ আই অনারা হাসে বের ভাই সে পাবদার করে হইদি যা অনরই। এই পর্যন্ত অনারারে যারা ইচ্ছাই অনিচ্ছায় কষ্ট দিয়ে বিচার গান আল্লাহর উদ্দি সারি দিয়ে রে, এই মুহূর্তে আল্লাহরে খুশি করিবেন লাই ইতারারে মাফ করি তারিবেন হন হন কেন তুলি দাও। আল্লাহ এই আপনারা কবুল করো। আজি এত নারা বেগুনরে মাফ করে দিলাম, আরে জোর হন না মাফ করে দিলাম। এর প্রতি হলো দাবি, এর প্রতি হলো অভিযোগ, আর যে ভুল করছি না দোষ করছি ইতের বিচার আল্লাহ করিব, ইন আল্লাহর ব্যাপার। আর ফকতুন মাফ জোর হন, আর ফকতুন আর বইনত কলে যদি উনিতা হন জামাইলে যদি হন মন মালাই নয় আই অনুরূপ ছোট ভাই সৈয়দ মুকাররম বাড়ি কেন আবদার করে হইতে রে ও বোন আল্লাহর মিকে চাই রান ভাই রমাপ করি দো। আমিন। আর ভাই কল যদি উনিতা হন বগল গোসা করে বাদ না হাত 3-4 দিন আসে না নাই, গরজ যাইলে নামাতে দা আসে না নাই, যাইরে গরম দেহাত দা আসে না নাই, অবক্তা আই অনু ছোট ভাই হইতি কেন আল্লাহর মিকে চাই রান বন্য মাফ করি দন না। কারণ যে মাফ করে তে মাফ পায়। জোর হনা যে মাফ করে ইতে মাফ পায়। এবার আর জীবন সম্পর্কে আই জানি, অনর জীবন সম্পর্কে অনে জানুন, এই শেষ কথা। আর জীবন সম্পর্কে আই জানি, অনর জীবন সম্পর্কে অনে জানুন। আর জীবনে সব বেশি না গুনাহ বেশি, আর জীবনে তো ভাই গুনাহ বেশি, আর মতো গুনাহগার হন না সালাত করুন নাই। আর হঠাৎ হষ্ট নলই ন ভাই, হষ্ট নলই না। আমি শুধু দূর হইতাম চাই আর নবীর উম্মত চলন না এখান জীবন বানাই হাসরের ময়দানের মধ্যে আর মিথ্যে চাইয়ের যে নবী গো মুস্কি মিথ্যে আসি দে, আর মিথ্যে চাইয়ের যদি নবী মুস্কি আসি দিয়ে আল্লাহরা হয় ও আল্লাহ ইবা আর উম্মত, ইবা আর উম্মত ইয়ের তোর বড় সার্টিফিকেট। আর এই নবী আর জীবন পর হাইন্দি দা আল্লাহ ও আল্লাহ মাই আল্লাহ আল্লাহ কেন জোর হন না। তো অনদ দুশমনী বে নবীর উম্মতের ভিতরে আছে না, অনিবেরে মাফ করলে খুশি হতে নবী ইবে মাইও কিবে সাসাও কিবে জালাক মাফ মনতুন হম পরিব মাফ হন না, মাফ করিতের জন্য ইবে যদি ভুল করে বিচার করিব হন আর ফকত না যে তোর দাবি দেওয়া কিচ্ছু আর মাফ করি দি, ঠিক আছে না। এবার আল্লাহ রাসূলের হাদিস শুনো, যে মাফ করে আল্লাহর মিকে চাইয়ের আল্লাহর বান্দারে আল্লাহ তারে মাফ করে দেয়। এবার আর জীবনের গুনাহ বেশি, আরো মাফ পাইবার একটা সুযোগ ধর করি হন না। ওই হইলাম দেখি 10 টিয়া মিদি 5 টিয়া দিলে বিজ্ঞানের চোখে লস, কিন্তু আল্লাহর চোখে লাভ। কেন কারণ এই 5 টিয়া আল্লাহর কাছে জমাতা হয়, 5 টিয়া আল্লাহর কাছে জমাতা হয়। ইবে অনরে অনর ফুয়ারে অনর নাতিরে আল্লাহ দিবই দিব দিবই দিব দিব। ওই প্রথম হঠাৎ যাই কই লাভসন না লসন ভাই জোর হন না। যদি লাভসন শয়তানের যত ইচ্ছা আছে এই ব্যক্তির লাথি মারিয়ে রে, রহমানের যত নিয়ামত আছে ব্যক্তির বুকুত ধারণ করা যাবে। আর ইন ধারণ করিবের হাজার গান মাধ্যমর অন্যতম একখান মাধ্যমের নাম হল নামাজ। নামাজ নামাজ আর নামাজ মানে কি মনে করি হত্যারণ শুধু ডিউটি 5 ওয়াক্ত নামাজ বা ডিউটি ন, নামাজি বেন নিয়ামত জিবে হালারে সাদা বানাই দেয়। সুবহানাল্লাহ জোর হম করিব, অসভ্যরে সভ্য বানাই দেয়, বেয়াদব করে আদবদার বানাই দেয়, খারাপরে বালা বানাই দেয়, অসম্মানীরে সম্মানী বানাই দেয়। এই এলাকার মধ্যে যদি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোক মানুষ এন্ডা যদি চুরি করে, কেউ যদি হনাকান কিছু আদি যায় বেগুনের মিকে চোখ যাইলেও নামাজের মিকে কেউ চোখ যাইব না, কেউ কল্পনাও করিব না। কেউ যদি হইবে গুজি বাংলার আরেকজন হবু দেয়
হাল ফক্তি ফাড়া গেলি তুই সিনস নাই বা হন আজান দিবের ওয়ারে জিবে মসজিদে ঢুকি বল দিবে তো অনে যে হক্কা হতা হয়নি 200 টাকা দিই না ওনারে না শুধু ইবে নামাজ সান হজ্জে দেয় ইবে নামাজ হজ্জে আল্লাহর ইজ্জত আল্লাহ ব্যবস্থা করে দিই রহন করে আল্লাহ সুবহানাহু আজ এই যে আন নবীর মিলাদুন নবীর আয়োজনের মাধ্যমে এই জিনিস সাইছে আর একটা জিনিস ক্লিয়ার হই নবীর মিলাদুন নবী মানে এই আয়োজন নবীর মিলাদুন নবী মানে একখান মজমানো নবীর মিলাদুন নবী মানে নবীরে স্মরণ করন নবীরে মহব্বত করন নবীর জীবন চর্চা করন নবীর আদর্শ লয় হতা হন নবীর সুন্নত আর হতা হন নবীর সুন্নত নিজের ভিতরে আনিবার চেষ্টা করন এই বেগিন মিলাদুন নবীর অংশ দর করে হন না সুবহানাল্লাহ আল্লাহ বেগুনের হাজিরে কবুল করো আমিন তাগফির লানা ওয়া তারহামনা কুননা মিনাল খাসিরিন আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আমাদের সারা জীবনের কবিরা সগীরা গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহকে maaf করে দাও আল্লাহ যারা কবরবাসী আছেন কবরবাসীর আযাব maaf করে দাও আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি কবরে সুখ সুখী শান্তি জীবনের জন্য যা নিয়ামত অর্জন করা দরকার সেটা অর্জন করার তৌফিক দান করো আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও প্রত্যেকটা সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ প্রত্যেকটা ছোটর অন্তরে বড়দের প্রতি ইজ্জত সম্মান বড়দের অন্তরে ছোটদের জন্য স্নেহ মায়ের ব্যবস্থা করে দাও আল্লাহ গো প্রত্যেকটা স্বামীর অন্তরে স্ত্রীর ভালোবাসা স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও আল্লাহ যারা প্রবাসী ভাইয়েরা আল্লাহ কত কষ্ট করে এই মাহফিলকে সাজিয়ে দিয়েছেন আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও রব্বে করিম যে সমস্ত তোমার বান্দারা আল্লাহ কমিটির নাম ব্যবহার করে কমিটির নামের ছায়া তলে আল্লাহ মাহফিল কমিটি হয়ে তোমার বান্দারা যারা এই মাহফিল সাজিয়েছেন আল্লাহ প্রত্যেকজনকে তুমি কবুল করো আল্লাহ এলাকাবাসী যারা যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকজনের সহযোগিতা কবুল করো আল্লাহ নিজের ব্যস্ততা ফেলে যারা মাহফিলে উপস্থিত হয়েছেন এখনো আছেন হয়েছিলেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে তোমার ওয়াফাদার বান্দা তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে থাকার চলার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে নামাজি বান্দা হিসেবে কবুল করো আল্লাহ আমাদেরকে শরীয়ত মান্য করে চলার কবুল করো আল্লাহ আমাদেরকে সুদ ঘুষ থেকে বেঁচে চলার তৌফিক দান করো আল্লাহ যে হক পায় তাকে হক বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ দুনিয়াতে বেশি দিন বাঁচবো না এই কথা মাথায় রেখে অন্যের জন্য রাস্তা সহজ করে দেওয়ার মতো মন মানসিকতা আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ আমাদেরকে মানুষ বনার তৌফিক দান করো মানুষ বনার তৌফিক দান করো মানুষ বনার তৌফিক দান করো আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো আল্লাহ তোমার দরবারে বিশেষ ফরিয়াদ আগামী বছর যখন এই মাহফিল আয়োজন করার ব্যবস্থা গ্রহণ করবে আল্লাহ আমার ভাইয়েরা তোমার গায়েবী খাজানা থেকে মদদের মাধ্যমে এই মাহফিলকে এইবারের তুলনায় আগামী বছর আরো আজিম উৎসাহ ভাবে করার তৌফিক দান করুন যারা যেভাবে শরীক শামিল হয়েছে প্রত্যেককে আল্লাহ এই অদমের কাছে কমিটির কাছে যারা যারা দোয়া চেয়েছেন নাম জানা অজানা সবাইকে তুমি কবুল করো আল্লাহ মরণ কার কখন আসে বলা যায় না আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমরা যেন ঈমান এবং ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করো দুনিয়া থেকে যাওয়ার আগে ঈমান নিয়ে যেন যেতে পারি সে তৌফিক দান করো আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করো আল্লাহ আমার মা বোনদের দোয়া ফরিয়াদ কবুল করো আল্লাহ মা বোনদের মনের আশাকে পূরণ করে দাও আল্লাহ চাই যে আমার সাথে যেটা হাত তুলে চেয়ে কবুল করে দাও সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম আজমাইন আল্লাহ যারা পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন পরীক্ষার মধ্যে সসম্মানে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ পাক মা বাবার মাথা মন সম্মান উজ্জ্বল করার তৌফিক দান করো আমিন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া